এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলা ফের গ্রহণ করল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চের পক্ষ থেকে নোটিশ ইস্যু করা হয়েছে। অগাস্টের তৃতীয় সপ্তাহে হবে এই মামলার শুনানি। বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, আমাদের দেখতে হবে শিশুদের ভবিষ্যৎ যাদের উপর ন্যস্ত আছে তারা প্রকৃতপক্ষেই যোগ্য কিনা। অযোগ্য কেউ থাকলে আমরা সরাসরি পদক্ষেপ করব, কারণ এক্ষেত্রে রুটি রুজি এমনকি সম্মানহানির বিষয়টা আগে নয়। বিষয়টি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, শিশুদের ভবিষ্যৎ ওই শিক্ষকদের হাতে ন্যস্ত রয়েছে তারা প্রকৃত অর্থে যোগ্য কিনা, সেটাই আমাদের দেখার মূল বিষয়। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে রায় দিয়েছেন যে দীর্ঘদিন ধরে এরা চাকরি করছেন, এদের পরিবারগুলো এই চাকরির ফলে এদের পরিবারগুলো ভেসে যেতে পারে, মানবিক গ্রাউন্ডে এই চাকরি বহাল রাখা হলো, একটা বৃহৎ অংশের মানুষের রুটি রুজির উপরে এই চাকরি প্রভাব ফেলবে। এই ধরনের রায় গ্রহণযোগ্য হবে কি না, নাকি শিশুদের ভবিষ্যৎ যাদের হাতে ন্যস্ত তারাই প্রকৃত যোগ্য অর্থে তারা শিক্ষক কিনা, সেটা দেখা আমাদের মূল কর্তব্য বলে দাবি বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজ্য সরকার যারা এর আগে বিরোধী বেঞ্চে ছিল তারা সবসময় নিট অ্যান্ড ক্লিন নিয়োগের ব্যাপারটি তুলে ধরেছিলেন, অযোগ্যদের চাকরি বহাল বাতিলের তারা বারবার দাবি তুলেছিলেন। এক্ষেত্রে যেহেতু পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, সেক্ষেত্রে বর্তমান সরকার এই নিয়োগের ক্ষেত্রে যদি এফআইআর না হয়, আগের যে দাবি তারা রেখেছিলেন অযোগ্যদের চাকরি বাতিল, সেই কারণে যদি এফআইআর না হয় এই গভর্নমেন্ট, তাহলে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি এক লহমায় যেতে চলেছে, ঢাকি সমেত উল্টে যেতে চলেছে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট। সেই সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের পক্ষ থেকে নোটিশ ইস্যু করে স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই বিষয়টিও।